হ্যালো বন্ধুরা, আবারও একটা মেহেন্দির ব্লগ নিয়ে আমি চলে এলাম। হ্যাঁ, তবে এটা কোনো ব্রাইডাল মেহেন্দি ছিল না, অ্যানিভার্সারি মেহেন্দি ছিল। পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মেহেন্দিটা ছিল 7ই ফেব্রুয়ারি। এই যে ক্লায়েন্টের বাড়ির সামনেই পৌঁছে গেছি। যারা এগরার বাসিন্দা তারা হয়তো অনেকেই জানেন বা বুঝতে পেরেছেন কোথায় মেহেদি করতে গেছিলাম। জানোয়ার মেডিকেল স্টোর, ঠিক ধরেছেন। আগে থেকেই কিছু ডিজাইন সিলেক্ট ছিল না, পৌঁছাতেও একটু লেট হয়ে গিয়েছিল। আর সেদিন কোনো কাজও ছিল না, তাই কোনো তাড়াও নেই। ক্লায়েন্টরা 3rd ফ্লোরে থাকেন, তাই আমি লিফট নিয়ে 3rd ফ্লোরে চলে যাচ্ছিলাম। এই যে লিফটে ঢুকলাম, এই দরজা বন্ধ হলো। এবার উপরেই পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। আর ডোর ওপেন হয়ে গেল সাথে সাথে। চলো, পৌঁছে গেছি। আমি আগেও অনেকবার মেহেদি পরিয়েছি, অনেকদিন বাদে দেখা আজকের যে ক্লায়েন্ট, সে আমার বন্ধুও হয় একদিক দিয়ে, আবার ক্লায়েন্টও। তো কথাবার্তা বলে ডিজাইন দেখে সিলেক্ট করে মেহেদি স্টার্ট করে দিলাম। দেখুন স্টার্টটা কত সুন্দর ছিল। সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কিন্তু কতটা সুন্দর বা কতটা তাড়াতাড়ি হবে সেটা ডিপেন্ড করছে যে কতটা প্র্যাকটিস করছি আর কতটা টেকনিক দিয়ে কাজটা করছি। বুদ্ধি তো অ্যাপ্লাই করতেই হবে, তবে কিন্তু কাজটা খুব ভালো আর কম সময়ে হবে। সবসময় মেহেদি করার সময় মেজারমেন্টগুলো যে যত ভালো নেবে, তার মেহেন্দির ডিজাইনটা কিন্তু তত ভালো লাগবে। এখানে ছোট ছোট ফুলের কাজ ছিল আর ড্রপ শেপের মধ্যে। এর মধ্যে সাইডে দুটো টিয়ে আর ফুল ছিল, আর ড্রপ শেপের নিচে কয়েকটা পদ্ম ছিল। আমি ডিজাইনটা করে কিছুটা শুকিয়ে যাওয়ার পর ফিল আপ করে নিচ্ছিলাম। এই যে স্টার্ট আপ ডিজাইন এটা। এরপর রিস্ট অবধি ডিজাইন কমপ্লিট করে আবারও একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এরপর পুরো হাতের ডিজাইনটা করে আবারও একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ক্লায়েন্ট এই ধরনের ডিজাইন আগে কখনো পরেনি, তাই সে এটা সিলেক্ট করেছিল। কেমন লাগলো ডিজাইনটা জানাবেন অবশ্যই। এটা আরেকটা হাতে স্টার্টআপ ডিজাইন ছিল। স্টার্টআপ ময়ূর ও মহল দিয়েছিল। এই যে ময়ূরটা এঁকে আমি এখন ফিল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ক্লায়েন্টের বাড়ির সবাই ডান হাতে তালুটাতে রাধাকৃষ্ণ আঁকতে বলেছিলেন, আর আমিও তাই করি। আর এটা একটা মন্ডলা ডিজাইন, দেখতেই পাচ্ছেন। এটাও আমি ফিল করে নিচ্ছিলাম এঁকে পরে। এরপর পুরো দুটো হাতের ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লাঞ্চ করে নিই। নেক্সট পেছনের দিকটাতে করে নিই। পেছনের দিকটাও ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডিজাইন অনেক হেভি ছিল। আর কেমন লাগলো জানাবেন অবশ্যই। এটা ওপর থেকে একটু ভঙ্গিমা করে আমি তুলছিলাম। আমার মোবাইলটার জীবন অনেক রিস্কি ছিল। আর আমি প্রতিবারের মতো আমার মোবাইলটার জীবনটাকে একদম রিস্ক করে দিই। এমনিতেই সবসময় স্টোরেজ ফুল থাকে, তারপরে এই সমস্ত নির্যাতন কাণ্ড কারখানার শেষই নেই। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। বাই, নেক্সট ব্লগ নিয়ে শিগগিরই আসছি।